মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে এখন 9টা 10। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের আজকে নিরামিষ। তা নিরামিষের দিনে কি কি রান্না করি চলো দেখাই। আর ওইদিকে মেশিনে কাচাও কমপ্লিট হয়ে গেছে, আর চাটা তো খাওয়া কমপ্লিট সকালবেলা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কিন্তু জবরদস্ত ঠান্ডা আজকেও বেশ ভালো পড়েছে। কেমন ঠান্ডায় সকলে কেমন আছো না আছো কমেন্ট করে জানিও। মানে বেশ ভালো ঠান্ডাটা পড়েছে, তো তার জন্যই আর কি জিজ্ঞেস করলাম। আর চলো এখন মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে নিই। চলো, এই যে এখন বাড়ির সামনে থেকে সবজি বাজার করছি। বাজার করা হয়ে মানে নেওয়া হয়ে গেছে, টাকাটা দেবো শুধু। চলো দেবো, না দাও দাও, টাকা দাও। হ্যাঁ, 80 টাকা কাটবে। ঠিক আছে, এখন ঠিক আছে। দাও, 20 টাকা নিয়েছো তো? হ্যাঁ, আমার সবজিগুলো দে। কি বাজার করলাম, 80 টাকা নিল জানো। দেখাচ্ছি, কড়াইশুটি, তারপরে তো মূলো একটা নিয়েছি, বিট বিট তো আনো না। আটা মাখা কমপ্লিট। তোমরা দেখো, এখানে একটা পাঁচমিশালি সবজি বসিয়ে দিয়েছি। সেটা হলো ফুলকপি আছে, বিনস, গাজর নেই, ক্যাপসিকাম, চাপাতি, মূলো, আলু এসব দিয়ে একটা পাঁচমিশালি সবজি বসিয়ে দিয়েছি। পাঁচমিশালি সবজিটা রুটির সাথে জন্য বসালাম সকালবেলা। আর দুপুরে করবো হচ্ছে আপনার অর্ডারে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা নিরামিষ ঝোল, আর করবো মেথির শাক ভাজা বেগুন দিয়ে। এই হচ্ছে আজকে নিরামিষের দুপুরের লাঞ্চের মেনু, বুঝতে পারলে বন্ধুরা। আর ওইদিকে কর্তা করছে হচ্ছে আমলকি কাটছে। দেখ কি করছো, এদিকে তাকিয়ে বলো আমার বন্ধুদের কি করছো। গৃহিণীকে সেবা করছে। গৃহিণীকে সেবা করছো, কি কাটছো? আমলকিগুলো কেটে দিয়েছে। আমলকি কাটছে, আচ্ছা। দেখো রুটি টুটি কমপ্লিট, কর্তাকেও খেতে দিয়েছি, কর্তা খাওয়া শুরু করে দিয়েছে, আর নিজেরও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর ওদিকে এখনো রান্না বসায়নি, সবে টিফিনটার ঝামেলাটা মিটছে। 10:30 বাজে এখন। দেখো এই যে রুটি, গরম রুটি, আর এই সবজিটা করলাম এক্ষুনি। আর আছে শীতকাল যেহেতু গুড়। আর এদিকে কর্তা খাচ্ছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসছি। বন্ধুরা দেখো, এখানে মেথি শাক ভাজবো, তার জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে তুলে রেখে তারপর শাকটা ভাজবো। বেগুন দিয়ে মেথি শাক ভাজবো বলে আগে বেগুনটা বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তারপর তো মেথিটা দেবো, মেথি শাকটা ভেজে নিয়ে বেগুন ভাজাটা দিয়ে মিশিয়ে নেবো। আর করবো হচ্ছে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল। তাহলে এই বেলার মতো হয়। আর ওই বেলার তো রুটির তরকারি পাতলিশিল সবজি করেছি, ওটা
আছে, এখন খেলাম আবার রাতেও হয়ে যাবে আমাদের দুজনে কতগুলি। চলো করি টক করে কাম। কটা বাজে? 11টা 20। না, ব্রেকফাস্ট করে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12:30। দেখো রান্নাটা, এই দেখো ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল, এদিকে ভাতের হাঁড়িও নেমে গেছে, আর এখানে মেথির শাক বেগুন দিয়ে ভাজাও হয়ে গেছে। তাহলে দেখতে পেলে রান্না বান্না সব কমপ্লিট। এখন গ্যাস মুছবো, ঘর মুছবো, চান করতে যাবো, তারপরে করবো পুজো। চলো করে নিই, এটুকু করলে এবেলার মতো কমপ্লিট হয়ে যাবে। আর কর্তা কি কাজ করছে দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। কি করবে ওখানে? ফটো আটকাবে কর্তা? এখানে ফটো টাঙানো হবে ওইখানে মা তারার, ওই জন্য ওখানে একটা পেরেক হচ্ছে। এই তারামার ফটোটা ওখানে লাগানো হবে। তারামার ফটোটা টাঙানো হচ্ছে এখন। ফটোটা টাঙানো হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে মাকে এখানে টাঙানো হলো, ঘরে ছিল মা, ভালো লাগছে। আস্তে করে নেমে আসো, যাবো, দাঁড়িয়েছো বাবা? ঠিক আছে, নড়ছে না তো বেশি? নড়ছে না তো বেশি? হুম, নড়ছে না, কিন্তু এখানে একটা সাপোর্ট দিতে হবে, নাহলে ইয়ে হচ্ছে। দেখো কি সাপোর্ট দেবে ওখানে। এগুলো দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 10টা। বাসি কাজ সব কমপ্লিট। আর গতকাল ব্লগটা স্টার্ট করেছি, এখনই কিন্তু কমপ্লিট করিনি। তা দেখতে থাকো আজকে সকালবেলা টিফিনে। আর আজকে খুব খুব ঠান্ডা দিন বন্ধুরা। আজকে মানে ওয়েদার এত মানে বৃষ্টি মানে ঝিমঝি ঝিরঝির করে সারা রাত ধরে হয়েছে, এখনো হচ্ছে, আর অন্ধকার করে এসছে। কে কে খিচুড়ি খাচ্ছ আজকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার ঘরে খিচুড়ি করব না আজকে। আজকে এমনি নর্মাল ভাত করব, কারণ অনেক দড়ি তরকারি আছে, সেগুলো গরম করব। আর করব হচ্ছে মোরলা মাছের তরকারি আজকে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু হবে। তাহলে চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তোমরা কিন্তু কেউ ব্লগটা দেখছো না, দেখো কিন্তু প্লিজ, আর সাপোর্ট করো আমাকে। আর চলো তাহলে করি কাজগুলো তোমাদের সাথে নিয়ে, দেখতে থাকো। এখন করছি হচ্ছে টিফিনে, মানে একটা ডিমের অমলেট করবো। কর্তাকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, করছে। আর আমি করব হচ্ছে একটা ডিমের অমলেট, আর এই যে কালকে রুটি আছে এটা দিয়ে একটু ভেজে নেবো ডিমের অমলেটটা, দিলেই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপরে করব হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে একটু মূলো দিয়ে মোলা মাছের চচ্চড়ি করে নিই। তাহলে বেলা হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে। ও পার্শে মাছ। ওনার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে মোলা মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে দেখো বার করব হচ্ছে মোলা মাছ। সময় করে অয়েলি ফ্যানটা একটু এই যে, সেটা করে হ্যাঁ দেবো। কেন ওয়াশিং মেশিনে ঘুষ পেছিনি তো প্যান্টে? রান্না বান্না সব কমপ্লিট। ওইদিকে বললাম যে আজকে যে মোলা মাছের চচ্চড়ি,
মোরলা মাছের চচ্চড়ি আমার কমপ্লিট। আর দেখো সব হয়ে গেছে, এখন গ্যাসটা শুধু পরিষ্কার করবো। ঠান্ডার দিনে ভালো লাগছে না, মানে এনার্জি পাচ্ছি না ঠিক বন্ধুরা। যাই হোক, তাও গরম জল বসিয়ে দিয়েছি ওইদিকে, এই যে রডে গরম জল হচ্ছে। স্নান করতে যাবো, ঘরটা কোনো রকমে একটু পুছবো, যা হোক, কারণ বর্ষাকাল, পুরো বর্ষাকালের মতো ওয়েদার আর কি, ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করিনি, দেখতে থাকো। আবার বলছি, তোমরা কিন্তু দেখছো না কেউ, প্লিজ দেখো। বলো দিদি ভাই, কি ব্যাপার? চলো না সকাল সকাল। ছেলে কি বললো? এসে দেখা যায়নি, কথা হয়নি, কিছু হয়নি। গিয়েছি মালটা ধরে দিচ্ছি, নিচে এসেছি, আমার সাড়ে নটা পেয়ে যাবো আবার। তারপর যাই। মাল হয়েছে? মাল হয়েছে মানে কি, মাল এখনো অনেক বাকি আছে, সেগুলো করতে হবে কিন্তু, যেগুলো। তো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে যেহেতু শনিবার, আজকে সেরকম কিছু রান্না করি না, অনেক কিছু রান্না বান্না ছিল। তা চলো কি কি রান্না আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে, আগেও বলেছি, তাও আরেকবার দেখে নিই। আচ্ছা, এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ডাল শুকনো পেঁয়াজ দিয়ে মাখা। এটা হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে মোনা মাছের ঝাল, পেঁয়াজকালি, শিম, আলু সব দিয়ে। আর এটা হচ্ছে শোল মূলো, এটা আমার যা পাঠিয়েছে। তাহলে দেখতে পেলে আজকে অনেক কিছু আইটেম। চলো আস্তে আস্তে খাই, খিদে পেয়ে গেছে, কারণ ঘুরিতে এখন বাজে 2:15, লাঞ্চের টাইম ওভার হতে চললো। আবার বাইরে ওইদিকে বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে, পাশ দিয়ে কথা বলে দিচ্ছে। এই যে, চলো খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলায় গোপালকে সন্ধে দিয়ে, গোপালকে শয়ন দিয়ে, দেখতেই পেলে। আর এখন বসেছি হচ্ছে চা। চা খাবো কতকিনি, ছেলে আজকে আসবে না, কারণ দাদু মানে আমার বাবা আসতে দেয়নি, বলে এখন ছুটি পড়ে গেছে, 2-3 আরও থাক। তো যাই হোক, বাবা মা যেহেতু একা থাকে, দাদা আছে পাশেই, তো যাই হোক, তার জন্য ছেলে আজকে দিনটাও থেকে গেছে। আগামীকাল হয়তো আমি যেতে পারি, ইচ্ছা আছে। মাও খুব ডাকাডাকি করছে, যদি যাই তো তোমাদের তো সেটা শেয়ার করবোই, দেখতেই পাবে। তা চলো এখন চা করে নি, কর্তা গেছে কেক আনতে। 25শে ডিসেম্বর চলে আসছে, খুব ইচ্ছা করছে একটু কেক খেতে, তাই আমি বললাম যে লোকালে যে কেক পাওয়া যায়, মানে হচ্ছে বাবুজি কেক, কে কে বাবুজি কেক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আর বাবুজি কেক আনতে গেছে, চা দিয়ে এখন খাবো বাবুজি কেক। চলো তাহলে চাটা করি তোমাদের সাথে নিয়ে, চলো। এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি। কারা চায়ে আদা খেতে ভালোবাসো কমেন্ট করো এটাও। চায়ের জল ফুটে গেছে, ওইদিকে কত মশলা বাবাজি কেক নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, আমার চা হয়ে গেছে এই যে, আর সাথে নিয়ে নিয়েছি বাবুজি কেক, সন্ধ্যাবেলা আজকে টিফিন। তো বন্ধুরা দেখতেই পেলে সন্ধ্যাবেলার টিফিন মানে চা আর কেক গুছিয়ে নিয়েছি, এখন খাবো আমি আর কর্তা।
তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।